বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এই আলুর জমি গাছের গোড়ায়গুলি মাটি দেওয়ার কাজ চলছে। এই মাটি দেওয়ার সময় আমরা গাছের গোড়ায় খাদ্য, পোকার বিষ এবং অন্যান্য উপাদান যদি ব্যবহার না করি, আমাদের মাটির নিচে আলুর পরিমাণ একেবারে কম নামবে এবং আলু চাষে আমাদের ব্যাপক লস হবে। তাই যে সমস্ত চাষিরা জমি তৈরির সময় খাদ্য দিয়েছেন বলে আপনারা মাটি দেওয়ার সময় খাদ্যের পরিমাণ কম দিচ্ছেন, তাদের বলবো না, অবহেলা করবেন না। জমি তৈরির সময় আপনি খাদ্যের পরিমাণ কম দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মাটি দেওয়ার সময় যেটুকু আপনি খাদ্য দেবেন সেটুকুই গাছ খেয়ে দীর্ঘদিন কিন্তু তার ফল এবং যথেষ্ট হারে ফলের আকার, গঠন প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করবে। তাই মাটি দেওয়ার সময় কিন্তু খাবার দেওয়া আবশ্যিক। তাই মাটি দেওয়ার সময় আপনি কোন কোন খাদ্য দিয়ে আপনার গাছের গোড়ায় অতিরিক্ত আলু নামাবেন, পোকার জন্য অর্থাৎ গাছের গোড়ায় আলু কিন্তু পোকায় নষ্ট করে, তার জন্য কোন দানাদার বিষটা ছড়াবেন, আলু যাতে না ফাটে তার জন্য কি কি করণীয়, আলুর জমিতে যাতে ইঁদুর না আসে তার জন্য কি কি করণীয়, আজকের ভিডিওতে আমরা এক এক করে ধাপে ধাপে আলোচনা করব। তাই চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। বর্তমান এমন সময়, এই সময়ে সারের প্রচুর দাম। বাংলাদেশ ভিত্তিক টিএসপি অর্থাৎ দানা ফসফেট এবং অন্যান্য সার অ্যাভেলেবেল তার দেশে কিন্তু পাওয়া যাচ্ছে না বললেই চলে, কারণ এই সময় সারের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। ঠিক তেমনই আমার দেশ ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে কিন্তু সারের ডিমান্ড রয়েছে বা দাম রয়েছে। এখন বর্তমানে 40, 41, 42 টাকা কেজি দরে 10, 26, 14, 35 এর নিচে কিন্তু পাওয়া যাচ্ছে না। অন্য অন্য সার 30, 35 টাকা দরে পাওয়া গেলেও তা কিন্তু 35 থেকে 37 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। কারণ এই সময়ে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে সারের দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে ফেলে। তাই এই টাইমেও কিন্তু আমরা দামি সারের পরিমাণ একটু কম দিয়ে আমরা এর ভিতরে কিছু পরিমাণে অর্থাৎ কমা সার অ্যাড করেও আমরা আমাদের আলুর ফলনটাকে অত্যাধিক বাড়িয়ে নিতে পারবো। হ্যাঁ বন্ধু, সেটা নিয়েও কথা বলবো। তাই প্রত্যেক চাষি যারা কিন্তু টাকার পরিমাণ কম আছে কিন্তু একটু বেশি পরিমাণে সার দিতে চান, তারাও কি কি করবেন সেটা নিয়েও কথা বলবো। তাই প্রথমে আসি রাসায়নিক সার। আলু চাষের ক্ষেত্রে ব্যাপক হারে দরকার লাগে বেশি পরিমাণে ফসফেট ও পটাশের। আলু চাষের ক্ষেত্রে আপনি যদি অন্যান্য সারের তুলনায় আরসিএফের লাল সুফলা সেম টু সেম পরিমাণে সার, অথবা আপনি যদি 15 সুফলার পরিবর্তে যদি 10-26 সেবি ব্যবহার করতে পারেন, এতে করে আপনার ফলন অত্যধিক হারে বৃদ্ধি পাবে। কারণ আলু চাষের ক্ষেত্রে আমরা দেখেছি বেশি পরিমাণে ফসফেট ও পটাশযুক্ত সার ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্য অন্য সারের তুলনায় আপনাকে ব্যাপক হারে 10-26 ফলনকে অত্যাধিক হারে বাড়াতে সাহায্য করবে। তাই আলু চাষের ক্ষেত্রে আপনারা ফলন বাড়ানোর জন্য 10-26-26 15 সুফলার পরিবর্তে ব্যবহার করতে পারেন। যারা 15 সুফলা ব্যবহার করবেন তারা এর সাথে অবশ্যই দানা ফসফেট ব্যবহার করবেন, কারণ এর ভিতরে ফসফেটের পরিমাণ কম আছে, যা দানা ফসফেট থেকে অতিরিক্ত ফসফেট উদ্ভিদ অর্থাৎ আলু গাছ পেয়ে যাবে। এতে করে 10-26-এর ঘাটতি পূরণ হয়ে যাবে, যেহেতু 10-26-এর দাম একটু বেশি আছে তাই। এছাড়াও আপনারা 14-35ও ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, অনেক চাষি আছেন যে দাদা আমরা 10-26 কিনবো কিন্তু 400 টাকা কেজি, আমার কাছে অত পরিমাণে টাকার পরিমাণ নেই। তাহলে তাদের আমি রিকমেন্ড করব, অবশ্যই কাঠাপ্রতি আমাদের কিন্তু 1 কেজি করে রাসায়নিক সার ব্যবহার করতেই হবে। 1 কেজি করে রাসায়নিক সার ব্যবহার করতে হবে নিম্নপক্ষে, এবং তার থেকে বেশি হলে কাঠাপ্রতি 1.5 থেকে 2 কেজি আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হবে। তবে রাসায়নিক সার কীভাবে দেবো? যদি তোমার 10 কাঠা জমি হয় তাহলে সেখানে তুমি মিনিমাম সারের পরিমাণ 7 কেজি রাখবে। সে 10-26 অথবা সুফলা অথবা 14-35 তিনটের মধ্যে যে কোনো একটা রাসায়নিক সারকে রাখতে পারো। অথবা অনেক চাষি ডিএপিও রাখে। হ্যাঁ, ডিএপি দিলে আবার এমওপি, মিউরেট অফ পটাশ দিতে হয়, তখন আবার আরেক ঝামেলা। তাই আমি চাষিদের রিকমেন্ড করে থাকি তোমরা 10-26, 14-35 সুফলার মধ্যে যে কোনো একটা রাসায়নিক সারকে চুজ করে নেবে। এবার রাসায়নিক সার চুজ করা হলো 7 কেজি পরিমাণে, এবং তার সাথে আরও 7 কেজি পরিমাণে দানা ফসফেটকে চুজ করে নেবে। কারণ দানা ফসফেট ট্রিপল সুপার ফসফেট, এর ভিতরে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, যা আলুর ফলনকে বাড়াতে সাহায্য করবে এবং ব্যাপক হারে কার্যকরী একটা ভূমিকা পালন করবে। তাই আপনাকে রিকমেন্ড করব, আলু চাষের ক্ষেত্রে অতিরিক্ত ইউরিয়া না দিয়ে, গাছের পরিমাণ অতিরিক্ত গতি না বাড়িয়ে আপনি সেখানে টিএসপি অর্থাৎ দানা ফসফেট এবং তার সঙ্গে সঙ্গে 10-26 এবং 14-35-এর পরিমাণ 10 কাঠা জমিতে 14 কেজি ব্যবহার করুন, 7 কেজি 7 কেজি করে। তাহলে আপনার অনেক টাকা সাশ্রয়ী হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দানা ফসফেট অর্থাৎ আপনি যে 7 কেজি যে সার ক্রয় করছেন, বাকি 3 কেজি অর্থাৎ 10 কাঠা জমিতে আপনি যেহেতু 10-26 হয়তো 10 কেজি দিতেন, তাহলে সেখানে আপনি
7 কেজি দিচ্ছেন আর 3 কেজির যে টাকা থাকছে সেই 3 কেজির টাকায় আপনি দানা ফসফেটকে কিন্তু ক্রয় করে নিতে পারছেন। কারণ দানা ফসফেটের বর্তমান দাম মাত্র 13 টাকা। 13 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাংলাদেশের বন্ধুদের প্রচুর দাম, কিন্তু আমাদের দেশে 13 টাকা দরে বিক্রি হচ্ছে। তাহলে আমরা কিনতেই পারি। এবং তার সঙ্গে, সঙ্গে আমাদের যেটা করতে হবে, ২ নম্বরে আমাদের পোকা। হ্যাঁ, আলু গাছের গোড়ায় যখন আমাদের আলু নামা শুরু হয়, তখন ছোট আলুকে খাওয়ার জন্য নানান পোকার আক্রমণ দেখা যায়। কখনো ঘুঘরো পোকা, কখনো মাটির ভিতরে থাকা নানান পোকা, যা আলু গাছের শেকড়কে নষ্ট করে, ছোট আলুকে নষ্ট করে, যাতে আমাদের আলু না হয়। এজন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদের বাজার থেকে শক্তিশালী ক্লোরোপাইরিফাস গ্রুপের পাইরিবানের দানাদার পাউডার বীজটা ক্রয় করতে হবে। হ্যাঁ বন্ধু, ক্লোরোপাইরিফাস 20% গ্রুপের ক্লোরোপাইরিফাস এই দানাটা, পাইরিবান দানাটা ক্রয় করতে হবে। যে কোনো তোমরা ক্রয় করতে পারো। পাইরিবান দানা রয়েছে, আরও নানান কোম্পানির দানা রয়েছে, মহাবীর দানা রয়েছে, আরও নানান দানা রয়েছে। তোমরা যে কোনো একটা ক্রয় করে নেবে। তবে ক্লোরোপাইরিফাস গ্রুপটাই সবথেকে বেশি পরিমাণে আলু চাষের ক্ষেত্রে দীর্ঘদিন পোকার জন্য ফাইট করে বা দীর্ঘদিন পোকার জন্য লড়াই করে। এমনকি এর এমন পরিমাণে গ্যাস রয়েছে, গন্ধ রয়েছে, যা জমির ধারে কাছে কোনো রকম ইঁদুর ঘেঁষতে পারে না। হ্যাঁ বন্ধু, তাই তোমরা কিন্তু আমি রিকমেন্ড করব ক্লোরোপাইরিফাস গ্রুপের পাইরিবান এই দানাদার বীজটা ব্যবহার করবেন, অথবা ক্লোরোপাইরিফাসের যে কোনো বীজ তোমরা ব্যবহার করবে। হ্যাঁ বন্ধু, এবার 3 নম্বরে চলে আসি বন্ধু। এবার আমাদের আলু ফাটার একটা সমস্যা দেখা যাবে। আলু ফাটার একটা সমস্যা দেখা যাবে। অনেক বড়, বড় আলু সেটা মাটির নিচ থেকে ফেটে যাচ্ছে। আর যতই আপনি গাছের ওপরে বোরন স্প্রেটা করেন না কেন, মাটির নিচে আপনি যে খাদ্যটা দেবেন সেটাই বেশি পরিমাণে কার্যকর। এজন্য আপনাকে আমি রিকমেন্ড করব, অবশ্যই পার বিঘাতে মিনিমাম 4 কেজি পরিমাণে বোরন সার ক্রয় করবেন। এবার যারা গরিব চাষি আছেন তাদের আমি রিকমেন্ড করব, হ্যাঁ বন্ধু, তোমাদের জন্য কম দামের ভালো ওষুধ আছে, সেগুলো তোমরা ক্রয় করে ব্যবহার করতে পারো। যেমন জিঙ্ক এবং বোরনের জন্য আলুর ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার বর্তমানে 500 গ্রামের দাম, 500 গ্রাম ইউনিট 700, এর দাম 250 গ্রাম ইউনিট 700, এর দাম মাত্র 50 টাকা। এর ভিতরে জিঙ্ক এবং বোরন আছে, যা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তৈরি করা হয়েছে। ইউনিট ট্রেস 700, ঠিক আছে? একে আমরা সংক্ষেপে ইউনিট 700 নামে পরিচিত। এটা যদি ব্যবহার করেন, আপনাকে আলাদা করে আর জিঙ্ক কেনা লাগবে না, ঠিক আছে? কারণ অনেক চাষি আলু চাষের ক্ষেত্রে গাছ সবকে থাকে, গাছ বেটে হয়ে থাকে, গাছ হলুদ হয়ে থাকে। প্রভৃতি ক্ষেত্রে আপনি কিন্তু ইহা ব্যবহার করতে পারেন। তবে অ্যাকচুয়ালি বোরন ব্যবহার করলে এটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বা এটাই কিন্তু ভালো হবে, ঠিক আছে? তাহলে আলু চাষের ক্ষেত্রে এই কটা কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে। বিশেষ করে আমরা গাছের গোড়ায় যখন আমরা চাপান সার প্রয়োগ করব বা দানাদার সার প্রয়োগ করব। এছাড়া আলু গাছের ক্ষেত্রে অনুখাদ্য বা যেটা সেটা দরকার রয়েছে, সেটা মাটিতে আমরা দেব না, এটা কি করব? স্প্রে করে দেবো। হ্যাঁ বন্ধু, স্প্রে করে দেবো। এতে করে আমাদের কাজ মিটে যাবে। তাই বর্তমান সময়ে আমরা আলু গাছের ক্ষেত্রে গাছের গোড়ায় মাটি দেওয়ার সময় কি কি করব বা কি কি করণীয় রয়েছে, তা নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থেকো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।